দিয়া বললেন, শীঘ্রই তারা টের পাবে, জানতে পারবে। জানার সময় কিন্তু বেশি দূরে না, মরণের সময় কিন্তু বেশি দূরে না রে বাবা, টের পাওয়ার সময় বেশি দূরে না। তখন কিন্তু কোনো দলিল প্রমাণ লাগবে না। দলিল প্রমাণ ছাড়াই বান্দা যখন সামনে ফেরেশতা দেখবে, যখন বান্দা পরকাল দেখতে পাবে, তখন বান্দা এমনিতেই 16 আনাই বুঝে নেবে আল্লাহর রাসূল যা বলেছেন সব সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে বুঝিয়াও কোনো লাভ নাই। সময় থাকতে যদি বুঝো, কপালটা খুলিয়া যাবে। এজন্য সময় থাকতে আল্লাহর রাসূলের, আমার আল্লাহর সবগুলো কথা মেনে নিতে চাই কি চাই না? আমার আল্লাহ এবার তাদেরকে প্রশ্ন করেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি বলে দেন যে আসমান জমিন বানাইছে কে? দেখবেন তারা জবাব দিবে, আমি আল্লাহ বানাইছি। আবু জাহিল বলতো আসমান জমিনের মালিক আল্লাহ। উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা যারা নবীর বিরোধিতা করত, তারাও বলতো আসমান জমিনের মালিক কে? কথা কয় না। আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাইতেছেন। বর্তমানেও যারা মুশরিক, দেখবেন তারা যতই মূর্তির সামনে মাথা ঠেকায়, তাদেরকে জিজ্ঞাসা করেন যে মূর্তির কি কোনো পাওয়ার আছে? তারা জবাব দিবে না। তো এটার সামনে মাথা ঠেকাও কেন? বলে এমনিতেই দিল একটু নরম হয়। ওরা দেখবেন বলবেন ভগবান বলে আর যাই বলি, খ্রিস্টানরা ঈশ্বর বলে, হিন্দুরা ভগবান বলে আর যাই বলে, মালিক একজন, এটা তারা মানে। কথা কয় না। কিন্তু তারা শিরিক করে। কি করে? শিরিক করে, মালিকের অংশীদার বানায়। আর আমরা শিরিক করি না, পার্থক্য এখানে। কিন্তু আবু জাহিলও বলতো আসমান জমিনের মালিক কে? কোরআনের আয়াত, আল্লাহ